বাইরে হাতে তৈরা বলি, পায়ে তৈরা বলি, মার সাথে খারাপ ব্যবহার কইরো না, বাবার সাথে খারাপ ব্যবহার কইরো না। আমার আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তোমার কারণে তোমার মা যেন উফ শব্দ না করে, তোমার বাবা যেন উফ শব্দ না করে, তুমি যেন তোমার মার কোন ব্যবহারে উফ শব্দ না করো। ওয়ালা তানহারহুমা, মার সাথে মাকে ধমক দিয়া কথা বলা যাবে না। যেই সন্তান মার মনে আঘাত দিছে, জাহান্নামের টিকিট কিনতে পারছে, সেই সন্তান মার মনে আঘাত দিছে, তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। বাবা, বাস্তব একটা ওয়াকিয়া, রাসূলের সাহাবা আলকামা মাকে দুঃখ দিছে, মার কষ্ট দিছে, সময়টা মৃত্যুর খুব নিকটে কাছাকাছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবা মৃত্যু সজ্জায়, তার বন্ধুরা বলে, আলকামা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামারে বলে, আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা জবান বন্ধ হয়ে গেছে, মাথা নাড়াইয়া বলে, না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি না। এমনি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আলকামা মৃত্যুর শয্যায়, যে কোনো সময় আজরাইল আইসা তার জান নিয়ে যাবে। আমরা কালিমার জন্য তালকিন করতেছি গো, আলকামা কালিমা পড়তে পারতেছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি করব গো? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আলকামার বাড়িতে সাহাবাদেরকে নিয়ে আসছে। আলকামা কোথায়? আলকামা জীর্ণ শীর্ণ অবস্থায় পইরা আছে। সামনে গিয়া আল্লাহর নবী বলে, এ আলকামা, কালিমাটা পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা কালিমা পড়তে পারে না। আল্লাহর নবী আলকামাকে, আলকামার যে সাথী সফর সঙ্গীরা ছিল, বন্ধু বান্ধব ছিল, এ আলকামার বন্ধুরা, আলকামার মা আসেনি, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা আসে, বলে, যাও আলকামার মারে নিয়ে আসো। এক সাহাবা আলকামার মারে নিয়ে আসছে, লাঠির মধ্যে ভর কইরা কইরা ঘরের মধ্যে প্রবেশ করছে, নবীকে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আলকামার মাকে বলে, আলকামার মা গো, তোমার সন্তান যে কোনো সময় মৃত্যু চলে আসবে, জানটা চলে যাবে, তোমার সন্তান কালিমা কেন পড়তে পারে না? আরে চোখ দিয়া টপ টপ, চোখ দিয়া ঝরনার মতো পানি ছাড়তেছে, জমিনের মধ্যে পানি পড়তেছে। আলকামার মা গো, কেন গো মা, আমার প্রশ্নের জবাব দিতেছ না? তোমার কি কোনো কষ্ট দিছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আলকামা আমার কষ্ট দিছে। ও মা, তোমার মনে আলকামা কষ্ট দিছে, এই জন্য বিদায় বেলায় তার জবান দিয়া কালিমা আসতেছে না। মা, তুমি মাফ করে দাও। না গো নবী, না, আলকামার আমি মাফ করব না। এ আমার সাহাবারা, লাকড়ির ব্যবস্থা করো না, লাকড়ির ব্যবস্থা করো, ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া দাও, আগুনের মধ্যে আলকামার নিক্ষেপ করো। আলকামার মা এই
কথা শোনার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার সামনে আমার আলকামারে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি ও নবী, ঠিক মতো খাইতে পারি নাই, ঠিক মতো ঘুমাইতে পারি নাই। এমন আদরের সন্তান শয়তানের কুমন্ত্রণার মধ্যে পইরা আমি মার কষ্ট দিছে, এই জন্য আপনি আগুনের মধ্যে ফালাইয়া দিবেন না গো নবী না। আমার সন্তানকে আমি সব কিছু থেকে চিরদিনের জন্য মাফ করে দিলাম। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বাবার কি পরিমাণ আশিক ছিল, মাকে কি পরিমাণ মোহাব্বত করতো গো। উটের উপর সওয়ার হয়ে গেছে, সাথে উম্মে আইমানকে নিয়া বাবা উট চলতেছে, মরুভূমির পর মরুভূমি পার হইতেছে। আর চলতে চলতে সামনে গিয়ে উপনীত হয়েছে যেইখানে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের বাবা ঘুমাইতেছে। যেখানে বাবা ঘুমায় ওইখানে চলে গেছে। মুহাম্মদ, এই যে খবর, এইখানে তোমার বাবা ঘুমাইতেছে। ও বাবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাবা পাইতো গো, জানি না বাবারে কি পরিমাণ ভালোবাসতো, কি পরিমাণ মোহাব্বত করতো। যেই মাত্র দেখাইছে এইটা তোমার বাবার খবর, বিশ্বনবী ছোট বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ খবরের সামনে বাবা হামাগুড়ি দিয়া পয়সা পড়ছে। বাবা ও বাবা, মক্কার মধ্যে যাদের সাথে খেলা করি গো বাবা, তাদের প্রত্যেকেরই বাবা আছে। খেলা শুরু করি, খেলা যখন শেষ হয়ে যায় প্রত্যেকের বাবা আইসা কোলে কইরা নিয়ে যায়। বাবা ও বাবা, তুমি এইখানে শুয়ে আছো, আমি মুহাম্মাদের খবর রাখলাম না গো। ও বাবা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। দাঁড়ায়া দাঁড়ায়া মা আমেনা পর্যন্ত কান্না করতেছে। আসমানের ফেরেশতা পর্যন্ত কাঁদতেছে। আরে মরুভূমির মধ্যে উটগুলা পর্যন্ত কান্না করতেছে। গাছের ডালের মধ্যে বিনায়া বিনায়া পাখিগুলা কাঁদে। এইদিকে মুহাম্মদ কান্দে, ফেরেশতা কান্দে, আরে বাবা উটগুলা কাঁদতেছে। বাবারে মা আমেনা পর্যন্ত কান্না করতেছে। কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মোহাব্বত। আরে বাবা থাকলে বলা যাইতো আপনার আমার নবীর বাবাকে কি পরিমাণ মোহাব্বত করে, কি পরিমাণ ভালোবাসে। বাবা গো, আপনাকে আমি জন্মের পরে দেখি নাই গো বাবা। আপনি কি পরিমাণ মোটা ছিলেন, কি পরিমাণ লম্বা ছিলেন। এইভাবে বিনয়া বিনয়া কাঁদছে। আসার পথে মাকে হারাইয়া ফেলছে, মা হারাইয়া ফেলছে, বাবাকে হারাইছে। বাবার কবর দেখার জন্য আসছে। আসার পরে যাওয়ার পথে মারে পর্যন্ত হারাইয়া ফেলছে। এখন এতিম, বাবা হারা সন্তান, মা হারা সন্তান, এতিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ জগতের পুরুষরা রে,
এ জগতের পুরুষেরা, মার সাথে দুর্ব্যবহার করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সদা সর্বদা ভালো ব্যবহার করতে হবে। বাবা বলেন না এইটা কার কথা? জোরে বলেন। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما আল্লাহ তাআলা বলে বান্দা, ও বান্দা, ইম্মা ইয়াবলুগন্না ইনদাকাল কিবারা, তোমার হায়াতের, তোমার জীবদ্দশায় যদি তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তুমি যদি পাও আহাদুহুমা আও কিলাহুমা, দুইজনকে অথবা দুইজনের কোনো একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, তাহলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ও বাবা, আজ থেকে 5 থেকে 6 বছর আগের ঘটনা। একটা বাসের ড্রাইভার বাবা শেরপুর টু ঢাকা গাড়ি চালাইতো। মার একটা মাত্র সন্তান। এলাকার মহিলাদের কাছে মা বলতো, আমার একটা মাত্র সন্তান, এই সন্তানের জন্য ভালো একটা দিনদার বউ ঘরে আনবো। বাবা, আল্লাহর খেলা এই দুনিয়ার কে বুঝিবে? বাবা, আল্লাহর খেলা এই জগতের কে বুঝিবে? আল্লাহর খেলা বুঝছে বাবা নবী ওলিতে, আল্লাহর খেলা বুঝছে বাবা নবী ওলিতে। বাবা, মার বড় স্বপ্ন ছিল আমার একমাত্র সন্তান, তার জন্য একটা সুন্দরী একটা বউ ঘরে আনব। আমার আল্লাহ বলছেন, ও বান্দা, ও বান্দি, ইম্মা ইয়াবলুগন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, দুইজন অথবা কোনো একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, তাদের সাথে গরম ব্যবহার করা যাবে, গরম ব্যবহার করা যাবে না। শেরপুরের ঘটনা বলতেছি গো বাবা, মাগো সবার জন্য শিক্ষা নিও বাবা। ও বাবা, বাবা বন্দুকের গুলি মিস হইতে পারে, মা 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 আর আল্লাহর মাঝখানে দোয়া হোক আর বদদোয়া হোক, মাঝখানে কোনো পর্দা নাই। মা যদি দোয়া করে গো, মার দোয়া, মার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। মা যেই দোয়া করে আল্লাহ কবুল কইরা নেয়, মা যেই বদদোয়া করে আমার আল্লাহ কবুল করতে সময় নেয় না। বাবা সুন্দরী একটা বউ গড়ে তুলছে, মাটা বৃদ্ধা মা, মাথায় মাঝে মাঝে মাথা কাজ করে না, আবল তাবল বলে। বাবা ড্রাইভার শেরপুর থেকে গাড়ি চালাইয়া ঢাকা আসে, ঢাকা থেকে আবার শেরপুর যাই রে বাবা। এই দিক দিয়ে সুন্দরী বউ মার আবল তাবল কথা শুই না অতিষ্ঠ হয়ে গেছে। স্বামী আসলে স্বামীরে বুঝায়, স্বামী গো তোমার মা এইটা বলছে, তোমার মা ওইটা বলছে। একদিন, 2 দিন, 3 দিন শুনতে শুনতে বেচারার মস্তিষ্ক খারাপ হয়ে গেছে বাবা। একদিনের ঘটনা, বাবা রাতের বেলায় স্বামী যখন ঘরে আসছে, সুন্দরী বউ এমন এক কথা বলছে, ও স্বামী, স্বামী গো এই বিচার যদি না করো গো, আমি তোমার সংসার করব না। এমন কত কপাল পোড়া আছে যারা ভাবে
বউ গেলে বউ পাইব না, মা গেলে মা পাওয়া যাবে, শাশুড়ি মা। বউ গেলে বউ পাওয়া যাবে না, মা গেলে মা পাওয়া যাবে, তারা কপাল পোড়া। ঠিক কিনা বলেন? আরে জোরসে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর বান্দা তারা বলে না গো, বউ গেলে শত বউ পাইব, মা গেলে মা পাইব না। বাবা একদিনের ঘটনা গো বাবা, বাবা গো, স্ত্রী বলে তোমার সংসার আমি করব না। মার একটা অভ্যাস ছিল, ছেলেটা যখন ঘর থেকে বের হইতো, ছেলের জন্য মা দুখানি দরজা লাগাইতো না, খোলা রাখতো। কখন আমার সন্তান আসবে, আমার সন্তানের চেহারা দেখে আমি আরামের ঘুম ঘুমাইতে পারবো, এটা অভ্যাস ছিল বাবা। স্বামীটা ঘরে ঢুকছে, ও স্বামী তোমার সংসার আমি করব না, বিচার না করা পর্যন্ত। দাঁড়াও দাঁড়াও, তুমি আমার সংসার কইরো, আমি বিচার করতেছি। দরজা সামনে গেছে, দরজা খোলা পাইছে। বাবা, বাবা রে, মা খাটের মধ্যে ছিল, খাটের মধ্যে ছিল একটা লাঠি মাইরা খাট থেকে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। বাবা সন্তানের দিকে তাকাইয়া আল্লাহর বান্দি বলে, বাবা তুমি কি করলা, তুমি কি করলা? বউয়ের কথা শুই না মারে তুমি লাথি মারলা, কি করলা তুমি? বউয়ের কথা শুই না তুমি মার লাথি মারছো, আর কিচ্ছু বলে নাই। বাবা তুমি কি করলা গো? সমাজের মধ্যে ভালো এটার প্রচার হয়ে গেছে বাবা, সময় কিন্তু বেশি যায় নাই, ডান পাটা ব্যথা শুরু হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে। ডাইন পাউডা ব্যথা, ঢাকার মধ্যে সবচাইতে বড় হসপিটাল, ওইখানে পার চিকিৎসা করছে। এক্সরে করার পর রিপোর্ট আসছে, এখন এই মুহূর্তে যদি পাউটা না কাইটা ফেলো, তোমার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে। এখনই সময়। আল্লাহর বান্দা তখন বুঝছে গো, আমার মা আমার দিকে তাকাইয়া কি বলছে, কি বলছে? বলে আমি পা কাটবো, আমার কোনো আপত্তি নাই, আমি অপারেশন থিয়েটারে যাওয়ার আগে আমি আমার মার সাথে কথা বলতে চাই, আমি পা কাটবো। মার দোয়া মিস যায় না, বউর কথা শুই না মার লাথি মারছি, মা আমার জন্য বদদোয়া করে নাই, শুধু বলছে বাবার তুই কি করলি, তুই কি করলি, তুই তো জাহান্নাম কামাই কইরা নিলি, আমার মারের সামনে আনো না। মারে ডাকছে, তোমার সন্তান ডাকে, তোমার সন্তান ডাকছে, তোমার সন্তানের পা কাটতে হবে। মারে তো এরা কান্দে, মা গো কি ভুল করলাম গো মা, কি ভুল করলাম, তুমি যদি মাফ না করো আল্লাহ মাফ করবে না। সময় থাকতে হুঁশিয়ার হইতে হবে, এখন কিন্তু ক্ষমা চাওয়ার টাইম নাই। মাকে ধমক দিও না, এটা কার কথা? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমরা নম্রতার সাথে ভদ্রতার সাথে মার সাথে সদা সর্বদা ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা মার সেবা খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই কোরআন কার রচিত? দুনিয়ার কোনো মানুষের? এই কোরআনের দাম আছে না বাবা? আমার ঘরে, আমার বাড়িতে এই কোরআনের দাম কি শুধু ঘরের মধ্যে আছে, শুধু মসজিদে, শুধু মাদ্রাসায়?
নাকি সবখানে প্রতিটি সেক্টরে কোরআনের দাম আছে? দাম দেয় না তো। আচ্ছা, কোরআনের দাম আছে, আমরা যদি অস্বীকার করি দাম কি কমবে? এটার দাম তো আল্লাহ প্রদত্ত। এটা এখানে যা আছে লা রাইবা ফি, কোনো সন্দেহ আছে? এটা কার কথা? আমরা যদিও না দেই, এই সমাজ, এই গ্রাম, এই সমাজ, এই রাষ্ট্র, এই বিশ্ব মানচিত্র যদি এই কোরআনকে সম্মান না দেয়, সম্মান নাই, তারপরও আছে যারা সম্মান দিল তারা ভালো করল। কি বলেন? যারা সম্মান করলো তারা নিজেরাই সম্মানিত হইল। কার কাছে? মালাইকা, সমস্ত ফেরেশতাদের কাছে। আসমানের ফেরেশতা, জমিনের মানুষ, আশরাফুল মাখলুকাত, যত মাখলুকাত আছে, এই কোরআনকে যারা সম্মান করবে, এই কোরআনকে যারা শ্রদ্ধা করবে, ভালোবাসবে, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত ওই বান্দাকে ভালোবাসে, ওই মাখলুক, ওই উম্মতকে ভালোবাসে। সন্দেহ আছে? প্রতি বছরই তো 70, 71, 50টার অধিক দেশের সাথে কোরআন তিলাওয়াতে ফাস্ট হয় না? হয় না? বাংলাদেশের সন্তান হয় কি হয় না? না মিথ্যা কথা? আচ্ছা, কোরআনের দাম বেশি না যারা ফুটবল খেলে তাদের দাম বেশি? এই যে বাংলাদেশের হামজা চৌধুরী, তার দাম নাই? খেয়াল করবেন, বাংলাদেশের হামজা চৌধুরী তার দাম বেশি না আপনাদের দারুস সুন্নাহ মুশফিকুল কোরআন মাদ্রাসার এক ছাত্র, গরিবের সন্তান, কিন্তু সে হাফেজ, তার দাম বেশি না খেলোয়াড় হামজা চৌধুরী দাম বেশি? সবাই বলেন। হাফেজের দাম বেশি। আল্লাহ তাআলা বুঝে শুনে উত্তর দেওয়ার তৌফিক দান করতেন। আল্লাহ তুমি কণ্ঠকে তুমি কবুল করো আল্লাহ, আমার বলেন আমিন। তাহলে আপনারা বললেন কোরআনের দাম বেশি, তাইলে প্রতি বছরই তো আমাদের বাংলাদেশের সূর্য সন্তানেরা কোরআন প্রতিযোগিতায় অধিক রাষ্ট্রের সাথে টেক্কার দিয়ে নাম্বার 1-এ আসে, কিন্তু দুর্ভাগ্য তাদেরকে 1 লাখ টাকা দেওয়ার মতো দেশের ফান্ডের টাকা থাকেন। কি বলেন? এই তো গত পরশুদিন ভারতকে হারাইছে 20 থেকে 22 বছর। এই কথাটা দুঃখ নিয়ে বলতেছি, মানে দিলটার মধ্যে খুব ব্যথা, এর জন্য শেয়ার করতেছি। 20 থেকে 22 বছর পর ভারতের সাথে ফুটবল খেলে মাত্র 1 গোলে তারা হারাইছে। কি বলেন? কয় গোলে? 1 গোলে। উপদেষ্টা নাহিদুল ইসলাম, নাহিদ না, 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা করছে। কয় কোটি? কয় কোটি বাবা? ঢাকার শহরে রাস্তার ডানে বামে বস্ত্রহীন মানুষের অভাব আছে? যাদের বস্ত্র নাই, যারা একটা চাদর মুড়ি দিয়ে ঘুমায়, তাদেরকে খেতা কম্বল দেওয়ার মতো মানুষের অভাব পড়ে না। ঠিক কিনা বলেন? এই 2 কোটি টাকা যদি তাদের পিছনে বরাদ্দ হতো ভালো হইতো না? আসলে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসে ইসলামিক মাইন্ডের না তো, আলেম না তো, এক আলেমের মর্যাদা 1000 আওয়ামের চাইতে বেশি। না হয় 2 কোটি টাকা কার? এটা কার টাকা? আপনার টাকা। আপনার সন্তান বাহিরে থাকে, প্রবাসী জীবন কাটাইতেছে, ওই টাকা, ওই টাকা। এটা কি বলেন? কার টাকা দান করলো? এই পুরস্কার ঘোষণা করলো কার টাকা? নিজের টাকা, বাবার টাকা না, দেশের টাকা, দশের টাকা। আগে ছিল 150 জিবি এমবি 600 টাকা, এখন 850 টাকা। এই টাকা দিয়ে এই যে তারা এই আকামগুলা করতেছে। তাদের এই কোরআন কি তাদের কাছে সারা জীবন অবহেলিত থাকবে? এটা আমার প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে, আপনাদের কাছে প্রশ্ন। আপনারা বারবার কাদেরকে বসাইতেছেন? যারা ফাস্তাবিকুল খায়রাত,
আল্লাহ তাআলা বলছে, ও বান্দা তোমরা নেকের প্রতিযোগিতা করবা। যখন একজন বিশ্বসেরা হাফেজ বাংলাদেশের মধ্যে তার বিমান ল্যান্ড করবে বিমানবন্দরে, তাকে ফুলের মালা দেওয়ার অভাব পড়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা গুনার প্রতিযোগিতারা, তোমরা নেকের প্রতিযোগিতা করো। আজকাল দুনিয়ার মধ্যে তারা গুনার প্রতিযোগিতায় তারা লিপ্ত। তারা কি মরবে না? তারা কি একবার মরার চিন্তা করে না? জীবনটা আর কি বাবা, জীবনটা কি? জীবনটা কিচ্ছু না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ তোমার অবশ্যই আসবে, এটা সুনিশ্চিত। আগামীকাল সূর্য উঠবে কিয়ামত না হলে, এটা যেমন নিশ্চিত আপনাকে আমাকে মরতে হবে, এটাও নিশ্চিত। কি বলেন? আল্লাহ তাআলা জাতির কাছে বিশ্ব দরবারে যারা দেশকে, দেশের মান সম্মান উঁচু করতেছে, তাদের দাম রাষ্ট্র দেয় না, তাদের দাম রাষ্ট্র দেয় না। যারা আচ্ছা, ফুটবল খেলা কি হালাল না হারাম? যারা বলেন না তারা মনে ফুটবল খেলার পক্ষে। হ্যাঁ, ফুটবল খেলা এটা হালাল না হারাম? তো হারাম, যেটা হারাম এপিট ওই পিট, এপিট ওই পিট, যেটা হারাম ওইটার জন্য 2 কোটি টাকা বাজেট, 2 কোটি পুরস্কার। আর যেটা হালাল, আল্লাহর কোরআন যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করত, কাফেররা শুইনা মুসলমান হয়ে যেত। কোরআনের কি পাওয়ার, কোরআনের কি পাওয়ার! এই জন্য যারা কোরআনকে সম্মান করবে, যারা এই দুনিয়ায় কোরআনকে সম্মান করবে, তাদের কবর সুন্দর হয়ে যাবে। আর যাদের কবর সুন্দর, তাদের আখিরাত সুন্দর। কি বলেন? জমানাটা এমন বেহায়াপনার জমানা চলতেছে, এমন বেহায়াপনার জমানা চলতেছে বাবা, বেহায়াপনা, বেলাল্লাপনা, বেহায়াপনা ভরে গেছে, বেহায়াপনা বেলাল্লাপনা ভইরা গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহকে ভয় করো না। আমি আল্লাহকে ভয় করে যদি মরতে পারো, তাহলে কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহকে ভুলে গেছি আমরা, এই অল্প হায়াত পাইয়া মাবুদকে ভুলে গেলাম। ওহি হাম সব মুসাফির হায়, আমাদের ঠিকানা কোথায়? গন্তব্য কবর। এই জগতে আমরা আছি মুসাফির অবস্থায়। এটা মানলেও ঠিক, না মানলেও ঠিক, তবে মানার মধ্যে কল্যাণ আছে। এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফির খানা, এটা মানা কল্যাণ। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। ওহি হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ আগে যায়, কেউ আবার পরে যায়। বাবা, দুনিয়ার মধ্যে বাবার আগে সন্তান আসতে পারে না। বাবার আগে সন্তান আসে? নিজাম আছে, নীতি আছে। বাবার আগে সন্তান আসতে পারে না, বাবার পরে সন্তান দুনিয়ার মধ্যে আসার রীতি নীতি নিয়ম কালচার আল্লাহ প্রদত্ত নিয়ম এটা। ও বাবা, যাওয়ার বেলায় কিন্তু কোনো নিয়ম মেনটেন করা হয় না। সন্তান আগে যায়, সন্তানকে বলে তুমি দাড়ি রাখো না কেন? আরে এখন তো বাবাই দাড়ি রাখে নাই, আমি আবার কেন দাড়ি রাখবো? আগে বাবা দাড়ি রাখো, তারপর আমি দাড়ি রাখবো। মানে বুঝায়, আগে তো বাবা মৃত্যু, আগে বাবার মরণ, তারপরে আমার মরণ। বাবাই তো দাড়ি রাখে নাই, আমি আবার কেন দাড়ি রাখবো? সন্তান সে জানে না তার মৃত্যু কখন, তার বাবার মৃত্যু কখন। সন্তানের কাঁধের মধ্যে বাবার লাশ, সবচাইতে বেদনা হইল বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ। বাবারে, ও
ও বাবা, পর্দার আড়ালের মা গো, হাতে দইরা পায়ে দইরা বইলা যাই গো মা, আল্লাহকে ভুলা চলবে না, আল্লাহকে স্মরণ রাখতে হবে। ও মা, ও মিজি এলাকার মা গো, যেই ঘরের মধ্যে লাল শাড়ি পইরা আইছো গো মা, এমন সময় আসবে গো, তোমার সন্তানেরা লাল শাড়ি পইরা আসছো, বধূ বেশে আসছো, এলাকার মধ্যে একটা ঢঙ্কা বইরা গেছে, ইমুকের বউটা বাড়ি সুন্দর, বাড়ি চমৎকার, তার চোখের গুণগান, তার চুলের গুণগান, তার চেহারার গুণগান, তার চলার গুণগান, তার কথা বলার গুণগান, বাবা গুণগানের কোনো শেষ নাই। এলাকার মধ্যে ঢঙ্কা বইরা গেছে। ও মা, লাল শাড়ি পইরা স্বামীর ঘরে ঢুকছো, এলাকার মধ্যে ঢঙ্কা বলছে। এখন দেখো না গো মা, আগের রূপ নাই, আগের গুণ নাই। ও মা, তোমার চেহারার মধ্যে বাস পইরা গেছে মা গো। ও মা, আজরাইল যখন চলে আসবে মা গো, আজরাইল যখন চলে আসবো গো মা, তুমি যদি মুমিন না হও গো, আজরাইল তোমার সামনে আসবে, আজরাইলের গর্দান থাকবে সপ্তম আসমানের উপরে, আজরাইলের পা থাকবে সপ্তম জমিনের নিচে গো মা। ও বাবা, ও মা, এইভাবে হাত, এক দিগান্তে হাত থাকবে, দুই দিগান্তে তার দুই হাত থাকবে, মাথা থাকবে সপ্তম আসমানের উপরে, পা থাকবে সপ্তম জমিনের নিচে, দাঁতগুলো উহুদ পাহাড়ের মতো বড় বড় থাকবে গো মা। বাবা গো, আজরাইলের চোখ থেকে বাবা অগ্নি জমিনের মধ্যে পড়বে। ও বাবা, ওই কথাটার কথা আমরা স্মরণ করি বাবা। আমার আপনাদের কাছে আমার দাওয়াত থাকবে, ও কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন সন্তান বাবা, এমন সন্তান দুনিয়ার মধ্যে রাখতে হবে। দারুস সুন্নাহ মুশফিকুল কোরআন মাদ্রাসার মধ্যে এমন সন্তানকে দিবেন যে সন্তান আপনি মৃত্যুর পরে দোয়া করতে পারে, ও কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন সন্তান দুনিয়ার মধ্যে রাইখা যাবেন যে সন্তান আপনি মৃত্যুর পর আপনার জিন্দেগির শেষ জানাজার নামাজটা পড়াইতে পারে। বাড়ির মানুষগুলা পাশারের মতো চলে আসবে, আপনার কবর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এমন সন্তান রাখার দরকার আছে কি নাই? আছে তো। যে সিনার মধ্যে কোরআন আছে ওই সিনার মানুষ নাস্তিক হয় না। যে সিনার মধ্যে কোরআন আছে ওই কোরআনওয়ালা সিনার মানুষ নাস্তিক হইবে না। এই বলে আমি আমার কথা দীর্ঘায়িত না করে শেষ করতেছি। যা কিছু বললাম, যা কিছু আপনাদের সামনে পড়লাম, আল্লাহ তাআলা সকলকে মা বাবার খাদেম হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।